প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিংবা একাডেমিক লেখাপড়া করা ভাই বোন, 29 নম্বরের এই সমস্যাটি সমাধান করা খুবই সহজ যদি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করা যায়। এক্ষেত্রে খাতা কলম ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়বে না। ভালো করে যদি পড়া হয় তাহলেই এটি সহজেই বোধগম্য হয়ে উঠবে। কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তো অপশানে আমাদের যে ভগ্নাংশগুলো দেয়া রয়েছে, আমরা যদি সেগুলোর সাথে এই যে শর্তগুলো বলা রয়েছে সেগুলো কার্যকর করে একটু পরীক্ষা করে নিই, তাহলেই কিন্তু এটি খুব সহজেই নির্ণয় করা যাবে। তো প্রথমত যারা এভাবে চিন্তা করবে তাদের ক্ষেত্রে শেখার জন্য একটু সময় লাগবে, কিন্তু যখন একবার শিখে ফেলা হবে এর পরবর্তী সময়ে এটা খুব সহজে অতি অল্প সময়ের মধ্যে করে ফেলা সম্ভব। যেমন প্রথম ভগ্নাংশটির কথা যদি চিন্তা করি, যা বলা রয়েছে শর্তে যে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হবে, এটি কি হচ্ছে কিনা? তো 3 এবং 7 যোগ করলে 10 হয় এবং 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে এটার মান 2 হয়, অর্থাৎ প্রথম শর্ত এখানে কার্যকর। এবার পরের শর্তটি আমরা চিন্তা করব যে পরের শর্তটি এখানে কাজ করছে কিনা। বলা হয়েছে হর থেকে 2 বাদ দিলে এটির মান হয়ে যাবে 1। নিশ্চয়ই দেখা যাচ্ছে যে ক নাম্বার অপশনের হর 5, প্রত্যেকটি ভগ্নাংশেরই হর 5। তো আমরা যদি 5 থেকে 2 বাদ দিই তাহলে 3 পাওয়া যাবে। লব এবং হর উভয় যখন 3, এর মানে হলো আমরা 3কে 3 দিয়ে ভাগ করব। 3কে ভাগ করলে আমাদের মান হয়ে যাবে 1। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে দুইটি শর্তই আমাদের ক অপশানে কার্যকর হয়ে গেছে। সুতরাং পরবর্তী অপশনগুলোকে বিবেচনা করার কোনো প্রয়োজনই নেই। তো এভাবেই খুব সহজে আমরা যদি এই শর্তগুলো বিবেচনা করি এবং সেগুলোকে অপশনগুলোর উপরে কার্যকর করে পরীক্ষা করে দেখি, তো তাহলে খুব সহজে আমরা উত্তরটি বের করতে পারবো। আশা করা যায় পরিষ্কার হয়ে গেছে। কি করলাম? প্রথম যে শর্তটি বলা রয়েছে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়ে যায়, তো আমরা ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলাম। তো লবের সাথে 7 যোগ করার ফলে কি হয়েছে? 3 এবং 7 এর যোগফল 10। 10কে আমরা 5 দিয়ে ভাগ করলে মান হয়ে যাবে 2। খুবই সহজ একটা বিষয়। এরপর হর থেকে 2 বাদ দিতে বলা হয়েছিল, যার ফলে মান হয়ে যাবে 1। তো আমরা সেটিও কার্যকর করে দেখলাম যে হর 5 থেকে যখন আমরা 2 বাদ দিব, লবও 3 হরও 3, অর্থাৎ 3কে 3 দিয়ে ভাগ করলে আমাদের ভগ্নাংশটির মান হয়ে যাবে 1। সুতরাং সঠিক উত্তর হবে ক। এভাবে আপনারা যে কোনো চাকরির পরীক্ষা কিংবা একাডেমিক পরীক্ষাতে খুব সহজে এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। আশা করি কৌশলটি আপনাদের কাজে লেগেছে। তো এ ধরনের গাণিতিক সমস্যার সহজ সমাধান এবং খুব সহজে সমাধান করার ট্রিকগুলো জানতে আমাদের পেজটি ফলো করুন। ইনশাআল্লাহ উপকৃত হবেন।